নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। ভোটের দিন বুথে ভোট পরিচালনার সময় বিভিন্ন ধরনের পরিস্থিতির উদ্ভব হয়। সেই পরিস্থিতিগুলোকে কিন্তু সুন্দরভাবে ট্যাকেল করতে হয়, মোকাবেলা করতে হয়। মোকাবেলা না করলে কিন্তু সমস্যা বাড়বে। এরকমই ভোটের দিন বেশ কিছু যে পরিস্থিতি আসতে পারে এবং পরিস্থিতি এলে কিভাবে মোকাবেলা করবেন তা আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ভোটের দিন এরকম একটা পরিস্থিতির কিন্তু উদ্ভব হতে পারে যে কোনো ভোটার বলল ভিভিপ্যাটের চিরকুটে ভুল মুদ্রণ হচ্ছে, অর্থাৎ ভিভিপ্যাট থেকে যে স্লিপ বের হচ্ছে ড্রপ বক্সে পড়ছে তাতে প্রিন্টিংটা ভুল হচ্ছে। এরকম একটা মারাত্মক যদি অভিযোগ করে তাহলে কিন্তু মুশকিল, কিভাবে মোকাবিলা করবেন। এই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য 49 আইনে কিন্তু এর ব্যবস্থা আছে এবং এইটাকে মোকাবিলা করা যাবে। এর জন্য প্রথমেই প্রিসাইডিং অফিসার নির্বাচককে ভালো করে বোঝাবেন যে আপনি যদি ভুল বলেন ইচ্ছাকৃতভাবে তাহলে কিন্তু আপনার জেল পর্যন্ত হতে পারে, এবং নির্বাচককে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করাবেন এবং স্বাক্ষর করাবেন 49 এই আইনে। প্রিসাইডিং অফিসার 17 ফর্মে দ্বিতীয়বারের জন্য ওই সংশ্লিষ্ট নির্বাচকের যে বিবরণ সেটা লিপিবদ্ধ করবেন। এরপর প্রিসাইডিং অফিসার এবং পোলিং এজেন্টদের উপস্থিতিতে ওই নির্বাচককে পরীক্ষামূলকভাবে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে, এবং যে চিরকুটটি ড্রপ বক্সে পড়বে সেটা কিন্তু সবাই মিলে ভালো করে লক্ষ্য করবেন এবং লিপিবদ্ধ করবেন। যদি অভিযোগ সত্য বলে প্রমাণিত হয় ভোট গ্রহণ বন্ধ হবে এবং ব্যাপারটি কিন্তু সেক্টর অফিসারের মাধ্যমে রিটার্নিং অফিসারকে জানাতে হবে। আর যদি অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হয়, যে দেখলেন যে ড্রপ বক্সে যে স্লিপটা পড়ছে অর্থাৎ চিরকুটটা কেটে পড়ছে না, যাতে ভোট দিয়েছেন তাতেই পড়ছে, তাহলে তো এই টেস্ট ভোটটা, এই ভোটটাকে বলা হচ্ছে টেস্ট ভোট, তাহলে তার কোনো যে নালিশ বা অভিযোগ সেটা গ্রহণযোগ্য হবে না। সেক্ষেত্রে যে অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হয় তাহলে 17 ফর্মে যে প্রার্থীকে ওই ভোটার পরীক্ষামূলকভাবে ভোট দিলেন অর্থাৎ টেস্ট ভোট দিলেন তার ক্রমিক সংখ্যা ও নাম উল্লেখ করবেন। 17 ফর্মে ফার্স্ট পার্টে প্রথম অংশে ওই যে টেস্ট ভোট দেওয়া হলো তার বিবরণ কিন্তু লিপিবদ্ধ করতে হবে। টেস্ট ভোট যদি দেন সেইটা কিভাবে 17 লিপিবদ্ধ করবেন সেই ভিডিও আগে শেয়ার করা আছে, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং এই ভিডিওর উপরে যা আই বাটন আছে তাতে দেওয়া রইল, চাইলে দেখতে পারেন। ভোট চলাকালীন এমন যদি হয় যে ইভিএম অর্থাৎ কন্ট্রোল ইউনিট বা ব্যালট ইউনিট বা ভিভিপ্যাট যে কোনো একটা গোলমাল করে বা ত্রুটিপূর্ণ হয় তাহলে আপনি কি করবেন। এই পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য ভোট চলাকালীন যে কোনো একটা গোলমাল করলেই পুরো সেটটাকে কিন্তু আপনাকে পাল্টাতে হবে, এবং প্রতিটি সুইচে যেগুলো অনাবৃত আছে নোটা সহ আপনাকে একটি করে ভোট দিয়ে মহড়া ভোট বা মকপোল সারতে হবে এবং মকপোলের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে হবে। এরকম পরিস্থিতিতে আপনাকে কি কি ফর্ম ফিল আপ করতে হবে সেই সম্পর্কিত ভিডিও আগে শেয়ার করেছি, তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে, চাইলে দেখতে পারেন। বাড়ি বাড়ি করা সমীক্ষার থেকে যে প্রাপ্ত তথ্য তা থেকে নির্বাচনী নিবন্ধীকরণ আধিকারিক বা রিটার্নিং অফিসার কর্তৃক অনুপস্থিত স্থানান্তরিত বা মৃত ভোটারদের অর্থাৎ এএসডি তালিকা প্রস্তুত করেন। এমন যদি হয় ওই এএসডি তালিকার কোনো ভোটার যদি ভোট দিতে আসেন তাহলে প্রিসাইডিং অফিসার তাকে ভালো করে পরীক্ষা করবেন, তার যে পরিচয় সেটা ভালো করে চেক করবেন, তার সচিত্র পরিচয়পত্র সেই ভোটার পেশ করবেন এবং সেটা যাচাই করবেন প্রিসাইডিং অফিসার নিজে। নির্বাচক নিবন্ধে অর্থাৎ 17 নিদর্শে বা 17 ফর্মে ওই ভোটারের অর্থাৎ এএসডি ভোটার যদি হন তার স্বাক্ষর ছাড়াও কিন্তু টিপসই গ্রহণ করতে হবে। প্রিসাইডিং অফিসার সংশ্লিষ্ট বিষয়ে নথি রাখবেন এবং নির্বাচন শেষে এই এএসডি তালিকা থেকে ভোটদানে অনুমতিপ্রাপ্ত নির্বাচক অর্থাৎ যারা এএসডি লিস্ট থেকে ভোট দিতে এলেন এবং যাদের যে পরিচয় সেটাতে প্রিসাইডিং অফিসার স্যাটিসফাইড হয়েছেন এবং তাদেরকে ভোটদানে অনুমতি দিয়েছেন সেরকম লিস্ট কিন্তু নির্বাচকদের বিষয়ে শংসাপত্র প্রদান করতে হবে।
এরকম যদি পরিস্থিতির সৃষ্টি হয় যে কোনো ভোটার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা এজেন্টের দেওয়া কোনো ভোটার স্লিপ বা পরিচয় জ্ঞাপক চিরকুট নিয়ে আসে যাতে প্রার্থীর নাম বা দলের নাম বা প্রতীক চিহ্ন দেওয়া আছে, তাহলে প্রিসাইডিং অফিসার সংশ্লিষ্ট পোলিং এজেন্টকে এই ধরনের বিধিভঙ্গ রুখতে নির্দেশ দেবেন। যদি কোনো নিরক্ষর ভোটার আসেন, তখন পোলিং আধিকারিক অর্থাৎ প্রথম পোলিং অফিসার নির্বাচকের ক্রমিক সংখ্যা পড়ে শোনাবেন এবং নির্বাচককে নিজের নাম বলতে বলে সত্যতা যাচাই করবেন। যদি জাল ভোটার হয় তাহলে সেই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিতে হবে। বেশি সংখ্যক মহিলা নির্বাচক, বিশেষত বোরখা পরিহিত মহিলা থাকলে একজন মহিলা পোলিং অফিসার একটি পৃথক আবৃত স্থানে ওই ধরনের ভোটারদের যে পরিচয় যাচাইয়ের কাজ করবেন। এরকম যদি পরিস্থিতির সৃষ্টি হয় যে কোনো ভোটার এসছেন কিন্তু পোলিং এজেন্টরা বলছেন যে না, উনি ওই ভোটার নন, তখন পোলিং এজেন্টরা ওই ভোটারের যে আইডেন্টিটি বা পরিচয় যদি চ্যালেঞ্জ করেন, তখন প্রিসাইডিং অফিসারের কাছে পোলিং এজেন্টদের 2 টাকা জমা রেখে এই যে তার পরিচয় তা আপত্তি বা চ্যালেঞ্জ জানাতে পারবেন। প্রিসাইডিং অফিসার তৎক্ষণাৎ ওই আপত্তির বিষয়টি খুঁটিয়ে অনুসন্ধান করবেন। তাৎক্ষণিক অনুসন্ধানের পর যদি দেখা যায় যে আপত্তি অমূলক, তাহলে ভোটারকে ভোট দিতে দেওয়া হবে। আর যদি আপত্তি সত্য বলে প্রমাণিত হয় তাহলে ওই ভোটারকে ভোট দিতে দেওয়া হবে না এবং একটি লিখিত অভিযোগপত্র সহ তাকে পুলিশের হাতে তুলে দিতে হবে। এমন হলো যে কোনো ভোটার ভোট দিতে এলেন কিন্তু প্রিসাইডিং অফিসারের মনে হলো যে ওই ভোটারের যোগ্যতা নির্ণায়ক বয়সের তুলনায় যথেষ্ট কম বয়স, তখন নির্বাচকের পরিচয় সম্পর্কে প্রথমে নিজে নিশ্চিত হতে হবে প্রিসাইডিং অফিসারকে। নির্বাচক তালিকায় উল্লেখিত সালের 1 জানুয়ারি বা 1 এপ্রিল বা 1 জুলাই বা 1 অক্টোবর যেটা দেয়া থাকবে নির্বাচক তালিকায়, সেই অনুযায়ী তার বয়স কত ছিল সে সম্পর্কে যথাযথ বয়ানে একটি ঘোষণাপত্র দিন। এই বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থার ব্যাপারে ওই ভোটারকে জানান বা অবগত করুন। যেসব ভোটার এই ঘোষণাপত্র দিয়েছেন, কম বয়সী নির্বাচক সম্পর্কিত তালিকা অনুবন্ধের পার্ট 1 এবং পার্ট 2-তে তাদের একটি তালিকা প্রস্তুত করুন। ধরুন 17 এ যে ফর্ম, তাতে কোনো ভোটারের বিবরণ নথিভুক্ত হওয়ার পর সেখানে তার স্বাক্ষর টিপছা দেওয়ার পর তিনি যদি তার ভোট দিতে না চান তবে তাকে ভোট দিতে জোর বা বাধ্য করা যাবে না। ভোটারদের রেজিস্টার বা নিবন্ধন খাতায় ভোট দিতে অস্বীকার করেছেন এই মন্তব্যটি লিখুন এবং ওই মন্তব্যের নিচে প্রিসাইডিং অফিসারকে স্বাক্ষর করতে হবে। 49 নিয়মের অধীনে 17 গ নিদর্শের অংশ 1-এর 3 নং দফায় ভোট না দিয়ে চলে গেছেন বা ভোট দিতে অস্বীকার করেছেন এই কথাটি লিখতে হবে। যদি কন্ট্রোল ইউনিটের ব্যালট বোতামে চাপ দেওয়া হয়ে গিয়ে থাকে তাহলে সেটি নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, তা পরের ভোটদাতাকে সরাসরি ভোট দিতে যাওয়ার নির্দেশ দিতে হবে। এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে যে একজন ব্যক্তি ভোট গ্রহণ কেন্দ্রে উপস্থিত হয়ে নিজেকে একজন নির্দিষ্ট ভোটদাতা বলে দাবি করে ভোট দিতে চান এবং দেখা যায় যে অন্য কোনো ব্যক্তি ইতিমধ্যেই তাঁর হয়ে ভোট দিয়ে চলে গেছেন, তাহলে সেক্ষেত্রে কি করবেন? যে ব্যক্তি এসেছেন সেই ব্যক্তির সংশ্লিষ্ট নির্বাচক কিনা এবং সেই পরিচিতি কতটা সত্য সেটাকে নিশ্চিত হতে হবে। যদি তার পরিচিতির ব্যাপারটা সুনিশ্চিত হন যে হ্যাঁ ওই ব্যক্তি, তখন ওই ব্যক্তিকে ইভিএমে আর ভোট দিতে দেওয়া যাবে না। ইভিএমের পরিবর্তে যে ডিসি থেকে দেওয়া হবে টেন্ডার ব্যালট, সেই টেন্ডার ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিতে দেবেন। কতগুলি টেন্ডার ব্যালট পেপার দিয়েছেন ডিসি থেকে তার হিসাব রাখুন। 17 খ অর্থাৎ 17B এই ফর্মে এই ধরনের নির্বাচকদের বিবরণ লিপিবদ্ধ করবেন, অর্থাৎ যারা টেন্ডার ভোট দিল তাদের তথ্য 17A-তে লিপিবদ্ধ হবে না, 17B-তে লিপিবদ্ধ হবে। ভোট চলাকালীন এমন পরিস্থিতি হতে পারে যে যিনি ভোট দিতে এসছেন তিনি যে ভোটদানের যে নিয়ম রুল তা মানতে চাইছেন না, এসে উল্টোপাল্টা চেঁচাচ্ছেন, ভোটদানের যে গোপনীয়তা তা রক্ষা করছেন না। প্রিসাইডিং অফিসার তাকে বারবার সতর্ক করবেন। সেই সতর্কতার পরও যদি সেই ভোটার না শোনেন তাহলে
1961 সালের নির্বাচন পরিচালনা বিধির 49F ধারা অনুযায়ী ওই নির্বাচককে ভোট দিতে দেবেন না প্রিসাইডিং অফিসার। যদি নির্বাচককে ভোটার স্লিপ দেওয়া হয়ে গিয়ে থাকে তাহলে সেই স্লিপ নিয়ে নিতে হবে এবং তা বাতিল করে দিতে হবে। যখন ভোটদান পদ্ধতির লঙ্ঘন করার জন্য কোনো নির্বাচককে ভোট দিতে দেওয়া হবে না, তখন আপনি নির্বাচক নিবন্ধ অর্থাৎ ভোটার রেজিস্টার 17A এর যে মন্তব্য কলম আছে সেখানে ভোটদান পদ্ধতি যে লঙ্ঘিত হয়েছে এই মর্মে ভোটদানের অনুমতি প্রদান করা হয়নি, নট অ্যালাউড টু ভোট ফর ভায়োলেশন অফ ভোটিং প্রসিডিওর, এই মন্তব্যটা লিখে রাখবেন। এই যে লিখলেন তার নিচে প্রিসাইডিং অফিসার পুরো সই করবেন। তবে এসবের জন্য 17 এর যে ফার্স্ট কলাম থাকবে সেখানে নির্বাচকের বা পরবর্তী নির্বাচকের ক্রমিক নম্বরের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ যে সিরিয়াল নাম্বারটা দেওয়া হয়েছিল সেটাই থাকবে। এরপর তার যে পরবর্তী ভোটার আসবেন নেক্সট ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার আসবে, তাতে কোনো অসুবিধা হবে না। এবার যদি এমন হয় যে অন্ধ বা অশক্ত ভোটার এলেন, ব্লাইন্ড ভোটার বা ইনফার্ম ভোটার, যদি আপনি নিশ্চিত হন যে ভোটার ব্লাইন্ড অন্ধ এবং শারীরিকভাবে অক্ষমতার জন্য তিনি কারো সাহায্য ছাড়া ব্যালট ইউনিটে ভোট দিতে পারবেন না, প্রতীকগুলো চিনতে পারবেন না, বোতামে চাপ দিতে পারবেন না, তাহলে তার যে অনুমত যাকে নিয়ে এসছেন, ভোটার যাকে নিয়ে এসছেন, যার বয়স কমপক্ষে 18 বছর, যিনি সঙ্গে এপিক কার্ড বা অন্য কোনো স্বীকৃত প্রমাণপত্র এনেছেন, সেগুলি যাচাই করে তাকে ওই ভোটারের সঙ্গে ভোটদান কক্ষে বা ভোটদান কক্ষের বাইরে যাওয়ার অনুমতি দেবেন। তবে অনুমতি দেওয়ার আগে ওই যে সহযোগী এসছেন তার ডান হাতের তর্জনী চেক করবেন, কারণ তিনি যদি আগে কোথাও সহযোগী হয়ে বা কম্পেনিয়ান হয়ে ভোট দিতে আসেন তাহলে কিন্তু তার ডান হাতের আঙুলে ওই অমোচনীয় কালি দেওয়া থাকবে, এবং যিনি ভোটার অরিজিনাল ভোটার তার বাঁ হাতের তর্জনীতে কালি দিতে হবে। সুতরাং কালি দেওয়া না থাকলে তাকে অনুমতি দেবেন, আর কালি দেওয়া থাকলে তিনি আর পারবেন না। একজন একবারই এই সহযোগী বা কম্পেনিয়ন হতে পারবেন। এবার যদি তিনি ভোটারের সঙ্গে ভোটদান কক্ষের ভিতরে প্রবেশ করেন তাহলে 14A-তে তার হিসাব রাখতে হবে এবং তার একটা ফর্ম ফিল আপ করতে হবে প্রিসাইডিং অফিসারকে। যে সহযোগী ভোটারের সঙ্গে ভোটদান কক্ষে যাবেন না, ভোটদান কক্ষের বাইরে থাকবেন, তাহলে তিনি শুধু ডিক্লারেশন দেবেন, ওই 14A যে অ্যানেক্সচার আছে তাতে তার রেকর্ড রাখার কোনো প্রয়োজন নেই। এবার এই যে 14A আছে সেটি একটি নির্দিষ্ট খামে ভরে সমীক্ষামূলক সাদা রঙের অর্থাৎ যে স্ক্রুটিনি কভার থাকবে তাতে রাখতে হবে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যদি কোনো ব্লাইন্ড ভোটার থাকেন তাহলে তাকে যে ব্রেল ডামি ভোট থাকবে সেটা দেবেন, এবং আমাদের যে ইভিএম আছে তার ব্যালট ইউনিটেও কিন্তু ব্রেল সিস্টেম আছে, সেই ব্রেল সিস্টেম যদি তিনি জানেন তাহলে কিন্তু তিনি নিজেই ভোট দিতে পারবেন। এবার যদি কোনো ভোটার আসেন ইডিসি অর্থাৎ ইলেকশন ডিউটি সার্টিফিকেট নিয়ে আসেন, সেটি আবার কি, যদি কোনো ভোটার তিনি ভোটের কাজে নিযুক্ত হন ওই দিনে, তাহলে কিন্তু নিজের বিধানসভা ক্ষেত্রের যদি ডিউটি থাকে সেই নিজের বিধানসভা ক্ষেত্রের যে কোনো বুথে এই ইডিসি দেখিয়ে অর্থাৎ ইলেকশন ডিউটি সার্টিফিকেট দেখে কিন্তু ভোট দিতে পাবেন। এবং এই ভোট কিভাবে দেবেন, এই ভোটের সময় ফার্স্ট পোলিং কি করবেন, সেকেন্ড পোলিং কিভাবে 17A অর্থাৎ ভোটার রেজিস্টারে লিপিবদ্ধ করবেন, সেই সম্পর্কিত ভিডিও আগে শেয়ার করেছি, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে, চাইলে দেখতে পারেন। আবার কিছু ভোটার থাকতে পারেন যে সিএসবি ভোটার অর্থাৎ ক্লাসিফায়েড সার্ভিস ভোটার বা শ্রেণীবদ্ধ সার্ভিস ভোটার, যদিও এই সম্ভাবনাটা কম তবুও থাকতে পারে, যেটাকে বলছি প্রক্সি, প্রতিনিধি মারফত প্রক্সি ভোট, প্রতিনিধি মারফত ভোটদানে কিন্তু সুযোগ থাকে। এই সিএসবি যে নামে অভিহিত করা হচ্ছে এই ধরনের ভোটারকে, এই ভোটের কিভাবে ভোটদান করবেন এবং সেই ভোট কিভাবে ভোটার রেজিস্টার 17A-তে লিপিবদ্ধ করা হবে তা আগে শেয়ার করেছি, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে, চাইলে দেখতে পারেন। ভোট চলাকালীন যে সমস্ত পরিস্থিতি তৈরি হতে পারে তা আপনাদের সঙ্গে আলোচনা করলাম, এবং সে সমস্ত পরিস্থিতির সহজে কিভাবে মোকাবিলা করবেন তাও আলোচনা করলাম। আপনাদের বিগত ভোটগুলিতে এই ধরনের পরিস্থিতি ছাড়াও আর কি কি অন্য ধরনের পরিস্থিতি উদ্ভব হয়েছিল তা কমেন্টে জানান। নতুন কোনো পরিস্থিতি তৈরি হলে মাথা ঠান্ডা রেখে
তা মোকাবিলা করার চেষ্টা করুন। আপনাদের ভোট পর্ব খুব ভালোভাবে কাটুক। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।